তাহলে জেনে রাখবেন আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোট। বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। তাহলে কিন্তু কংসবধের নাটক বিজেপি পার্টিকে দেখতে হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, সোজা আঙুলে আপনাদের তো ঘি উঠছে না এত বাদ দিয়েও, একা আঙুলে ঘি তোলার চেষ্টা করছে। ব্যাকা আঙুলে ঘি তুলতে যাবেন তো তখনই যদি ব্যাকা আঙুলটা সোজা হয় না, আর ব্যাকা আঙুলটা যদি কাজই না করে নির্জীব হয়ে যায় তখন কি করবেন? জঙ্গিদের মতো কথাবার্তা, ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। 15 বছর কাজ করার পরেও, 500 ভাতা বাড়িয়ে দেওয়ার পরেও, লাইন দিয়ে ফর্মে এমএসসি, ডক্টরেট, পিএইচডি কে একসঙ্গে দাঁড় করিয়ে দিল লাইনে, আর যাতে অনলাইন না হয় বন্ধ করলো। এত কাণ্ড করার পরেও 15 বছরের পরে এত ভয় কেন? সুপ্রিম কোর্টে তো যাননি অভয়ার বিচার পাইয়ে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টে তো আপনাকে লোক দেখেনি। পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রগতি তার জন্য আপনাকে দেখেনি। আপনি কার জন্য গেছিলেন? বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। এটা ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। উনার পরামর্শদাতা সংগঠন দুর্নীতিগ্রস্ত আইপ্যাকের লোকেরা বলেছে 58 লাখেই কাত হয়ে গেছে, আর যদি 20-30 লাখ চলে যায় তাহলে আপনি বাঁচাতে পারবেন না। উত্তর 24 বাঁচাতে সত্যিকারই পারবে না। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই খালা মমতাকে বলতে হবে যে আমি ভোটে লড়বো না। উত্তর 24 আমি আপনাকে আজকে বলে দিলাম, ফোরকাস্ট করে দিয়ে গেলাম। ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত আমি। আপনারা জানেন, যখন আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে উনার বাড়ির গাছ থেকে কাঁঠাল আর আম দীঘাতে জগন্নাথ সংস্কৃত কেন্দ্রে পাঠানো হয়েছে, আমি তখন বলেছিলাম ওই জায়গাটা হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা। উনি বা উনার পরিবার হচ্ছে জবরদখলকারী। উনি সেটা ভালো করে শুনেন, আমার সব কথা শুনেন, কেয়ারফুললি শুনেন। ওই জন্য পূর্ব মেদিনীপুরের একজন লোক 7 মাইলে বাড়ি, ওনার ওখানে দোকান করে, তার কাছ থেকে বাড়ির ঠিক পিছনে 1.5 কাঠা জমি কিনেছেন অনেক অর্থ দিয়ে, প্রাচীর করে ঘিরেছেন। ছবিটা আজকে আমি দিয়েছি। তো উনি নিজে এটা বিকল্প ব্যবস্থা করে রাখছেন। তার কারণ উনি প্রাক্তন হবেন, উনি জানেন। কেন প্রাক্তন হবেন? বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভূত ভোটাররা ভোটার তালিকায় থাকছে না, জেতার কোনো রাস্তা নেই। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবাংলায় সমস্ত মানুষ এই 15 বছরের কুশাসন, অপশাসন, দুঃশাসন দেখেছে। মহিলারা, বিশেষ করে হিন্দু বাড়ির মহিলারা, তারা নারী সুরক্ষা চায়, তারা অভয়ার মতো কেস চায় না। মমতা ব্যানার্জি সুরক্ষা দিতে পারেননি, উল্টে বলেছেন মহিলারা যাতে সন্ধ্যার পরে রাস্তায় না বেরোয়। আর মহিলারা ভালো করে জানেন যে বিজেপি এলে উড়িষ্যাতে সুভদ্রা যোজনার মতো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে লাডলি বহিনের মতো, দিল্লির সরকারের মতো, হরিয়ানা সরকারের মতো এখানে অনেক ভালো কিছু দেবে। শুধু দেবে না, শিক্ষিত বোনেদের চাকরি দেবে। তারা ভালো করে জানে সমস্ত আশা, আইসিডিএস, প্রাণীমিত্রা, আমাদের মহিলাদের, তাদেরকে যথোপযুক্ত সমকাজে সমবেতন ভারতীয় জনতা পার্টি দেবে, ওরা ভালো করে জানে। এবং লাখপতি দিদি বানানোর কাজটাও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি করবে। তাই মমতা ব্যানার্জি যা করছেন, যা বলছেন, বাঁকা আঙ্গুল সোজা আঙ্গুল, এই কথাবার্তাগুলো জঙ্গিদের মতো কথাবার্তা। উত্তর 24 পরগনা 3 নির্বাচনী পর্যবেক্ষককে বরখাস্ত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন যাদের বরখাস্ত করবে আমরা তাদের প্রমোট করব, আমরা তাদের প্রমোশন দেব। সুযোগ নেই, কারণ উনি থাকছেন না। আমি ওনাকে আবার চ্যালেঞ্জ করছি, দম থাকলে ভবানীপুরে লড়ে দেখান, আপনাকে হারাবো।